ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে টাইম হচ্ছে ভোর 6টা। আমাদের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন আমরা আছি ফুলবাড়িতে, নিউ জলপাইগুড়ির ফুলবাড়িতে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো কলকাতা থেকে ডুয়ার্স বাইক ট্রিপ। কালকে ফুলবাড়ি পর্যন্ত এসেছি, এখানে একটা হোটেলে উঠেছি। এই হচ্ছে হোটেল, হোটেলের বাইরেটা কালকে রাতের বেলা দেখাতে পারিনি। আমরা রয়েছি হোটেলের টপ ফ্লোরে, ছাদ থেকে ভিউটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমরা বেশি সময় নষ্ট করবো না করে বেরিয়ে পড়ছি। ওরা সবাই রেডি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, একটুও মিস করবে না। তোমাদের লাগেজ বাঁধা হচ্ছে আবার ল্যাটাগুড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো ভালো করে প্লাস্টিকে করে বাঁধা হচ্ছে আর কি, কারণ এখানে ওয়েদার খারাপ আছে, বৃষ্টি হচ্ছে। আমরা যেটা চেয়েছিলাম আর কি, বৃষ্টি পড়বে, আমরা ট্যুর করব, ঠিক সেই রকমই একটা কন্ডিশান পেয়েছি আর কি। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এর আগের ভিডিও অর্থাৎ কলকাতা থেকে ডুয়ার্সে আসার ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের সম্পূর্ণ রেডি হয়ে বেরোতে 1 ঘন্টার উপরে সময় লেগে গেল। ঘড়ি বলছে এখন সকাল 7:05। আর আমাদের গন্তব্য হচ্ছে লাটাগুড়ি। আর গুগল ম্যাপ বলছে লাটাগুড়ি এখান থেকে 53 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। আমাদের ট্যুরের মূল মন্ত্র হচ্ছে ছোট ছোট স্টেপ নিয়ে এগোনো। আমরা যাচ্ছি লাটাগুড়ি, কিন্তু যখন ফুলবাড়ি থেকে বেরোলাম দেখলাম গাজলডোবা ভিউ পয়েন্ট 18 কিলোমিটার। তাই আমরা প্রথম স্টপ দেবো বলে ঠিক করেছি গাজলডোবা ভিউ পয়েন্ট। আমরা প্রথমে যে রাস্তাটা ধরে আসছিলাম সেই রাস্তাটা ছিল আমবাড়ি ক্যানেল রোড। এখন আমরা যাচ্ছি গাজলডোবা রোড ধরে। তোমরা কি ফলো করলে? সামনের একটা ফলোকে দেখাচ্ছিল এই রাস্তাটা হাতি পারাপারের জন্য, মানে আমাদেরকে গাড়িটা খুব সাবধানে চালাতে হবে। তোমরা দেখো এই ড্রাম্পারগুলো এত বাজেভাবে যাচ্ছে, মানে এদেরকে সাইড দিয়ে দেওয়াই ভালো, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাঁদিকের নদীটা তোমরা লক্ষ্য করেছো কীরকম জঙ্গলের বুক ছিঁড়ে বয়ে গেছে, আর এই বর্ষায় কীরকম ফুলে ফেঁপে উঠেছে। এই ব্যাপারে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। এখানে পুলিশ রয়েছে, এত গাড়ি দাঁড়িয়ে আছে, ক্রেন দিয়ে নদী থেকে কিছু একটা তোলার চেষ্টা হচ্ছে। ও মাই গড! ওফ, তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম যে ড্রাম্পারগুলো কি বাজেভাবে গাড়ি চালাচ্ছে। দেখো, মানে আমার কথা বলাও যা, আর এখানে এসে দেখছি দুর্ঘটনা ঘটে গেছে। একটা ড্রাম্পার নদীতে পড়ে গেছে, খুবই মর্মান্তিক দুর্ঘটনা। ওফ, মাথার মধ্যে এখনও অ্যাক্সিডেন্টটা ঘুরপাক খাচ্ছে। যাকে সব ভুলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমরা এই ব্রিজটা দেখলে, এই ব্রিজটা না নতুন হয়েছে, এটা হচ্ছে গাজলডোবা ব্রিজ। আর আমরা এখন চলে এসেছি গাজলডোবা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। আমরা এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব। গাড়ি রেখেছি তিস্তা ব্যারেজের পাশেই একদম এই হোটেলটাই আর কি। বুঝতে পারছি না, ও যে রাস্তায় যাচ্ছে যে কাদা প্যাকেট করছে, তো রেইনকোটের প্যান্টটাই গার্ড করছে না। এটা যদি না থাকতো দেখ, ওই জিন্সের প্যান্টটা নোংরা ওই ওখানেই। ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি সেরে নিলাম। আর আমি ব্রেকফাস্টে খেলাম ম্যাগি, আর ওরা খেলো ডিম টোস্ট। আমরা এবারে যাচ্ছি তিস্তা ব্যারেজের ওপর দিয়ে, তোমাদেরকে একবার জলের স্রোতটা দেখাবো। যেহেতু এখন বর্ষার মরশুম, তাই নদীটা ফুলে ফেঁপে উঠেছে। এই জায়গাটা তোমরা খালি দেখো, দুপাশে কি সুন্দর চা বাগান, শুধু সবুজ আর সবুজ। আমরা এখন আছি ক্রান্তি মোড়, আর কিছুক্ষণের মধ্যে আমরা লাটাগুড়ি পৌঁছে যাবো। দেখো কি অপূর্ব একটা জায়গা, ও ফাটাফাটি। শহর কলকাতার প্রাণকেন্দ্র যেরকম ধর্মতলা, ঠিক ডুয়ার্সের প্রাণকেন্দ্র হচ্ছে লাটাগুড়ি। এখানে অনেক হোটেল, হোমস্টে কিংবা ফরেস্ট বাংলো আছে। যদি তোমরা আসো তবে তোমরা আগে থেকেই বুক করে আসবে, কারণ এগুলো খুব একটা ফাঁকা থাকে না। যাকে সেসব তো অন্য কথা, তবে আমরা চলে এসেছি বর্ষার ডুয়ার্সের মজা নিতে। ভগবান জানে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। গাছে ময়ূর বসে আছে। ডুয়ার্সের জঙ্গলে এই ময়ূরটা আমাদেরকে ওয়েলকাম জানালো, আর আমরা সেটা সাদরে গ্রহণ করলাম। জঙ্গলের বুক চিরে এই রাস্তাটা সামনের দিকে চলে গেছে চালসার দিকে, আমরা সেই দিকেই যাব। আর পিছন দিকে যে রাস্তাটা চলে গেছে কোচবিহারের দিকে বা আলিপুরদুয়ারের দিকে।
আর এইটা হচ্ছে পর্যটকদের খুবই জনপ্রিয় মালবাজার রোড। আর পিছনের মাইল ফলকটা দেখো, হাসিমারা 91 কিলোমিটার আর কোচবিহার 106 কিলোমিটার। আমরা যাচ্ছি এবারে চালসা হয়ে মূর্তি নদীর দিকে। এই তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, গাড়ি থেকে নেমে বলছি। পাখির কোলাহল আর ঝিঝি পাখির ডাক, আরও একটা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, ময়ূরের ডাক, যে কারণে আমরা এখানটা দাঁড়িয়ে পড়েছি। দু একটা মুহূর্ত দেখতেও পেয়েছি, তোমরা দেখলে ভিডিওতে। সত্যি বর্ষার ডুয়ার্স কেন সুন্দর হয় তার প্রমাণটা আমরা এখন পাচ্ছি। দুর্দান্ত লাগছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, ম্যাকাও ডাকছে বা কোনো সময় ময়ূর ডাকছে, হেভি লাগছে, মানে দুর্দান্ত দুর্দান্ত ফাটাফাটি একদম। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু মাঝে মাঝেই স্বপ্ন দেখতাম এই রকম একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। অর্থাৎ যে রাস্তাটা হবে ঘন জঙ্গলে ঘেরা, আর তার গাছগুলো এতটাই লম্বা যে আকাশ দেখা যায় না, আর তার ঠিক বুক চিরে চলে গেছে কালো পিচের রাস্তা। আজ আমি এই রকমই একটা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। আমার কতটা যে আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি একদম ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে একটা মন্দির আছে, লাটাগুড়ি থেকে চালসার দিকে গেলে এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। মন্দিরটার নাম হচ্ছে লাটাগুড়ি মহাকাল মন্দির। কাল সারাদিন প্রায় 15-16 ঘন্টা তো বাইক চালিয়েছি, আজকেও সকাল থেকে চালাচ্ছি। শরীরে এতটুকু ক্লান্তি গ্রাস করেনি, মানে আমি সারা জীবনে তোমাদেরকে হলপ করে বলতে পারি, আমি সারা জীবনে যতটা গাড়ি ড্রাইভ করেছি এই মুহূর্তটা হচ্ছে আমার গাড়ি চালানোর সেরা মুহূর্ত। আমরা এখন চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্কের জিপ সাফারির এন্ট্রি পয়েন্ট, মানে এখান থেকেই জিপ সাফারিটা স্টার্টিং হয়। তো আমরা এখানে কালকে আসবো সাফারি করতে, আর সাফারির ডিটেলস তোমরা নেক্সট ভিডিওই পেয়ে যাবে। আর তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে এর একটা টিকিট কাউন্টার আছে লাটাগুড়িতে, আর একটা টিকিট কাউন্টার আছে মূর্তিতে, সেটা তোমাদেরকে আমি এক্ষুনি গিয়ে দেখাবো। গুগল ম্যাপ বলছে মূর্তি আর বেশি দূরে নয়, খুব কাছেই চলে এসেছি। সামনে মোড়টা টপকে ডান দিকে গেলেই মূর্তি নদী। এই যে সামনে সাইনবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূর্তি সাইডের টিকিট কাউন্টার। তো আগে এলে আগে পাবে এই ফরম্যাটে যে কোনো একটা টিকিট কাউন্টার থেকে তোমরা অফলাইনে টিকিট কাটতে পারবে। আর তার ঠিক উল্টো দিকের রাস্তাটাই চলে গেছে মূর্তি রিভার সাইড, মানে মূর্তি নদীর দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মূর্তি নদীর দিকে। আর এই মূর্তি নদীটা ডুয়ার্সের একটা খুবই জনপ্রিয় জায়গা। এই দেখো সামনে লেখা আছে আই লাভ মূর্তি। আমরা গাড়িটাকে একটা সেফ জায়গা রেখে এসে নদীর পাড়ের দিকে চলে এলাম। এসে দেখছি নদীর মূল স্রোতের দিকে যেতে গেলে কিছুটা জল মারিয়ে যেতে হবে। তো সেই মতো আমরা প্রস্তুতি নিয়ে নিলাম, জুতোটা খুলে নিয়ে আর প্যান্টটা প্রায় হাঁটু পর্যন্ত গুটিয়ে নিলাম। তারপর জলে নেমে পড়লাম। জলটা বেশ স্বচ্ছ আর পরিষ্কার, দেখো নিচে পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। নদীটা কি অপূর্ব আর মায়াবী। নদীর ওপারে ডুয়ার্সের ঘন জঙ্গল, আর এখানে এসে দেখলাম অনেকেই আবার এখানে স্নান করছে। তো আমরাও আর সেই সুযোগ মিস করবো কেন, আমরাও ঝটপট নেমে পড়লাম। এরকম জঙ্গলের নদীতে স্নান করার মজাটাই আলাদা। আমরা তাই অনেকক্ষণ ধরে স্নান করেছি, তবে এবারে বেরিয়ে পড়েছি। আর এখন খুব পেটের টানও ধরেছে, তবে দুপুরও হয়ে গেছে, তাই আমরা লাঞ্চটা সেরে নেব। আজকে লাঞ্চের মেনু আমাদের এই যে চেকে উঠে চিকেনটা আসেনি এখনো। আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবার বেরিয়ে পড়লাম। তবে আমরা এবারে যেখানে যাব সেটা বলার আগে তোমরা জেনে রাখো যে লাটাগুড়ি থেকে ডুয়ার্স 7 সিটার পয়েন্ট হিসাবে ঘোরা হয়। আর আমরা তো গুগল ম্যাপ ধরে রাস্তা কভার করছি, তাই একটু রাস্তাটা যাচাই করে নিচ্ছি লোকাল পুলিশের মাধ্যমে। তো উনি দেখালেন ডান দিকে যেতে হবে, তো আমরা সেই মতো চলে এলাম। নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ঝালং নদী আর বিন্দু। তবে ডুয়ার্স প্রথম দিনেই আমাকে এইভাবে চমকে দেবে আমি একেবারেই ভাবিনি। ডুয়ার্সের এই ঘন জঙ্গল এতটা মায়াবী আমার সত্যিই জানা ছিল না। এই রকম একটা রাস্তায় এই রকম একটা অ্যাম্বিয়েন্সে বাইক রাইড করব, সত্যি বলছি এই সব এক্সপিরিয়েন্সগুলোর জন্যই তো এখানে আসা।
অদ্ভুত একটা পরিবেশ, দুপাশের গাছগুলো যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। যারা সত্যিই প্রকৃতিপ্রেমী তাদেরকে আমি সাজেস্ট করব জীবনে একবার হলেও এই এক্সপিরিয়েন্সটা নিও। এই যা সেটা দিয়ে হাতি পাস হয়েছে, তোমরা দেখো তার পটি পড়ে আছে, এই মাত্র এটা দিয়ে পাস হয়েছে। একটা হাতি নয়, হাতির দল আছে দেখ, পায়ের ছাপও আছে দেখ। এই মাত্র এটা দিয়ে ক্রস হয়েছে, মানে আমাদের একটু যদি ভাগ্য ভালো থাকতো আমরা একটু আগে পৌঁছলে এখানটা দিয়ে দেখতে পেতাম। এদিকে দেখবি, দেখাবি আয়, হাতি একটা ছিল না, অনেকগুলো ছিল, যেহেতু পায়ের ছাপ এখানে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ এই এই একটা না অনেকগুলো। যাকে ব্যাপারটা বেশ ভালো লাগলো, অ্যাডভেঞ্চারের মধ্যে একটা জয়েন্ট হলো, নতুন জিনিস। আর যেটা মনে হচ্ছে দেখ, ঠিক আছে, কই কই এটা পায়ের ছাপ। হ্যাঁ হ্যাঁ পায়ের ছাপ, এটা এটা হাতির পায়ের ছাপ, এটা হাতির পায়ের ছাপ, পুরো গোল হাতির পায়ের ছাপ বোঝা যাচ্ছে। একদল বুনো হাতি জাস্ট একটু আগেই এটা দিয়ে পাস হয়েছে, তার কিছু প্রমাণ আমি এখানে দেখতে পেলাম। বুনো হাতি ছাড়াও ডুয়ার্সের জঙ্গলে আরও কিছু অ্যানিম্যাল দেখতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে ময়ূর, বুনো শুয়োর, লেপার্ড আর হচ্ছে বাইসান। তো যদি ভাগ্য ভালো থাকে তবেই তোমরা দেখতে পাবে। তিনটে ময়ূর তোমরা দেখতে পাচ্ছ কত ক্লোজ বসে আছে, দেখো খালি জাস্ট। দারুণ। এখান থেকে রাস্তাটা না দুদিকে ভাগ হয়ে গেছে। এই যে সামনে মাইল ফলকটা দেখতে পাচ্ছ, ঝালং বিন্দু দেখাচ্ছে ডান দিকে আর স্যামসিং দেখাচ্ছে বাঁ দিকে। এই সবকটা মিলিয়েই হচ্ছে 7 সিস্টার পয়েন্ট। কিন্তু আজকে আমরা সবটা কভার করতে পারবো না, আমরা আজকে ঝালং বিন্দুর দিকে যাচ্ছি আর স্যামসিংয়ের দিকে কালকে যাব। এর সব থেকে বড় কারণ হচ্ছে দুপুরের পর থেকে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, আর তার সঙ্গে কুয়াশা কুয়াশা ভাব, মানে ফরেস্টের ভেতরে যেরকম হয় আর কি। আর তোমরা রাস্তাটা তো দেখতে পাচ্ছ কি জঘন্য রাস্তা। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে যেখানে যাচ্ছি ঝালং বিন্দু, পুরো রাস্তাটা খাড়াই পাহাড়, তাই আমরা রিস্ক কোনো প্রকারেই নেবো না। ঝালং বিন্দু দেখে আমরা যতদূর পারবো আসবো, এসে কোনো একটা হোটেলে স্টে করবো। আমরা এখন এসে পৌঁছে গেছি ঝালং ভিউ পয়েন্ট। ওই যে দূরে মেঘে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো সব ভুটানের পাহাড়। আর নিচে যে নদীটা এঁকে বেঁকে যাচ্ছে, এইটা হচ্ছে জল ঢাকা নদী। কি অদ্ভুত একটা রোমাঞ্চকর জায়গা না? এখন যাচ্ছি নিচের দিকে, মানে যেখানে গ্রাম বা বসত বাড়ি রয়েছে, মানে ঝালং নদীর কাছে। আমরা এখন চলে এসেছি ঝালং নদীর ব্রিজের ওপরে। ডান দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সব ওগুলো ভুটানের পাহাড়। আমরা নিচে মানে ঝালং নদীতে নামবো না, আর সোজা আমরা চলে যাব। তার সবথেকে বড় কারণ হচ্ছে ওয়েদার ভীষণ খারাপ, যে কোনো মুহূর্তে জোরে বৃষ্টি চলে আসতে পারে। তবে তোমাদেরকে আমি বলছি তোমরা অবশ্যই নদীটা দেখবে, আর এখানে চাইলে 1-2 দিন থাকতেও পারো। এখানে কিছু হোমস্টে বা হোটেল রয়েছে, তো তোমরা সেগুলো ইন্টারনেট থেকে বুক করে চলে আসতে পারো। গুগল ম্যাপ বলছে ঝালং থেকে বিন্দু পুরো 10 কিলোমিটার রাস্তা। আমরা এখন সেদিকেই এগোচ্ছি, কিন্তু খুব আমার চিন্তা হচ্ছে ওয়েদার এতটাই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আর পাহাড়ি রাস্তা তো জানো বর্ষাকালে কীরকম কন্ডিশান হয়, রাস্তা খুব পিচ্ছিল আছে। এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে জলঢাকা হাইডিল প্রজেক্ট, WBSCর জলবিদ্যুৎ প্রকল্প। আর যে ডান দিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছ কত ক্লোজ না, সব কিন্তু ভুটানের পাহাড়। মানে ভাবলেই একটা কেমন লাগছে, বিদেশি পাহাড়ের কত ক্লোজ আছি। আর আমরা এখন ঢুকে পড়েছি বিন্দু ভিলেজে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ বা বিন্দু ভিউ পয়েন্ট। গাড়িটাকে এক জায়গায় পার্কিং করে আমরা সেই দিকেই যাচ্ছি। তবে ওয়েদার খারাপ বলে দেখতে পাচ্ছি এখানকার যে দোকানপাটগুলো প্রায় বন্ধই আছে, আর সেভাবে পর্যটকদেরও দেখতে পাচ্ছি না। এখানের দোকান থেকে কিন্তু ভুটানি অনেক জিনিসপত্র পাওয়া যায়, তো অনেকেই এখান থেকে কিনে নিয়ে যায়, কিন্তু মনে হয় আমরা সেই সুযোগটা আর পাবো না। পিছনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটানের পাহাড়। আমি এখন আছি বিন্দু, কালিম্পং জেলার বিন্দু। আর পিছনে এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলঢাকা ব্যারেজ। আমি আছি এ প্রান্তে ইন্ডিয়া, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর এই হচ্ছে ভুটান।
ভুটানের পাহাড়। জায়গাটা কেমন? দারুণ, একদম দারুণ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। তবে হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর অপেক্ষায় থাকবে নতুন ভিডিওর জন্য। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে।